আমি আমি মরে যেতাম, ঘরে তালা বাইরা রাইখা হয়ে গেছিল। আমি বাংলাদেশের চিকিৎসা পাচ্ছি না, তাই আমি রাষ্ট্রীয় গণভবনের সামনে আসছি। বাঁচতে চাই, দেশের সাধারণ নাগরিক হিসাবে আমি বাঁচতে চাই। আপনারা সাংবাদিক আছেন, আপনারা একটু এটা প্রচার করবেন যেন আমার মতো আর কোনো পুরুষের কান্না না করতে হয়, অচল না হইতে হয়। আমার কোনো সন্তান নাই, আমার ভবিষ্যৎ খানা করে দিছে, অন্ধকার করে দিছে। ওই মহিলার সন্তান আছে, আর ভবিষ্যৎ আছে, আমার কোনো ভবিষ্যৎ নাই। আমার মা আমার মা চিল্লাইতে চিল্লাইতে দক্ষটায় ফেলতেছে হসপিটালে বেডে, আমি তার আসতে দেই নাই। বাংলাদেশের ডক্টররা অনেক চেষ্টা করছে, তারা পরিপূর্ণ চিকিৎসা দিতে পারতেছে না, তারা শুধু কেটে ফেলতেছে, আগা কেটে ফেলছে, বলছে যে বাই লসের দিকে আপনি। এই জন্য আমি জরুরি দেশের বাইরে চিকিৎসা নিতে চাই। আমার টাকা লাগবে না, আপনারা চিকিৎসা দেন আমাকে, আমার টাকা দরকার নাই, আমাকে চিকিৎসা দেন, আমি এটাই চাই। আমার পাশে কোনো টেলিভিশনের কোনো সাংবাদিকরা আসতেছে না, আমি বুঝতেছি না কেন। যমুনা নিউজ শুধু আমি দেখছি হসপিটালে বেডে শুয়ে, সেই হচ্ছে সবার নিউজ, গরিব দুঃখী সবার পাশে থাকতেছে। আর কোন নিউজের কর্মীরা কেন আসতেছেন আমি জানি না। আমি একজন ইউটিউবার, আমি তো এটা চিরদিন মনে রাখবো। আমার যদি লিঙ্গ ছাড়া বাঁচতে হয়, আমি তো এটা মনে রাখবো, স্বাভাবিক জীবনে ফিরে এসে। ডক্টর ইউনূস স্যারের কাছে আমার আবেদন, আমাকে যেন চিকিৎসা দেয় দেশের বাইরে নিয়ে, আমার টাকা দরকার নাই। সাংবাদিকের কাছে একটু আন্টি কালাম মা একটু একটু ওনাদেরকে রিকোয়েস্ট করবেন আমার পাশে দাঁড়ানোর জন্য। একটু আমি খুবই অসহায়, আপনি একটু দেখে যান। মোবাইলটা দাও তো আমার, মোবাইলটা দাও। মায়ের বয়স মহিলা জোর জবরদস্তি তার বাচ্চা কাচ্চা রেখে আমাকে কুমারী পরিচয় দিয়ে বিয়ে করে, কুমারী পরিচয় দিয়ে বিয়ে করে আমাকে আটকে রেখে, আমি যে সোশ্যাল মিডিয়াতে কাজ করি আমার ফেমাস সিটি সে পাওয়ার জন্য টিকটকার ছিল, আমি বুঝতে পারি নাই। সে এখন টিকটকে হাজার হাজার লাইক পায়, আমাকে আটকে রেখে আমার সাথে ভিডিও করে। সে একা ভিডিও করলে তাকে কেউ পছন্দ করে না, আমি ওর সাথে থাকতে চাই না। আপনাদের মতো সাধারণ মানুষও আমাকে বলছে যে ওর সাথে থাইকেন না, ও খারাপ মহিলা, ওর মুখের ভাষা বিচ্ছিরি খারাপ। যার কারণে আমি আমার যার সাথে রিলেশন ছিল আমি তাকে বিয়ে করছি। অল্প বয়সে একটা মেয়ে আমার সাথে ম্যাচুইড, দেখেন আমার আগের লুকটা। ও জেলে আছে, ও জামিনে বের হইতে চাচ্ছে, আর জামিনে বের হয়ে আমাকে আমাকে মেরে ফেলার হুমকি দিয়েছে। অবৈধ টাকার বিনিময়ে জামিনে বের হবে এটা বলতেছে। আমি কেমন ছেলে উনি ভালো করে জানেন। আচ্ছা ভাই একটু বলবেন। আসলে আজকে তো বলতে আসেনি, অনেক বলছি আমি, অনেক ভিডিওতে বলছি। আজকে আসলে সাকিব 1 মাস পরে সে রাস্তায় নেমেছে। মানে রাস্তা নামারও কারণ আছে, কারণ মানুষের দেয়ালে যখন পিঠ থেকে যায় তখন মানুষ অনেক কিছুই করে। আজকে বাংলাদেশে অপারেশন, ছোটোখাটো একটা অপারেশন হয়েছে, প্রায় 1 মাস যাবৎ কিন্তু হাসপাতালে ভর্তি। তো এখানে যেটা সাকিব অনুভব করেছে বা ডক্টররা যেটা বলেছে যে আসলে এই ধরনের চিকিৎসা বাংলাদেশে খুব কমই সাকসেস হয়। পরিপূর্ণ যদি এটা করতে হয়, অপারেশন করলে সাকসেস হতে পারে, সেটা যে চেন্নাই অন্য কোনো দেশে নিলে হতে পারে। সেই জন্য অর্থর প্রয়োজন। অবশ্যই আপনারা পাশে থাকবেন এবং আপনাদের যার যতটুকু সামর্থ্য আছে সেই অনুযায়ী অর্থ প্রদান করবে। আচ্ছা, এখানে রয়েছে পাগলা সোহাগ, তাকে এক নামে চিনেন। আপনি কিছু বলতে চান যে এই যে আমাদের একজন ভাই আজকে এই অবস্থায়?
অবশ্যই বলতে চাই ওর সাথে আমার মিডিয়াতে দেখে পরিচয়, ওর পর থেকে আমি ওর সাথে চলাফেরা করি এবং অনেক কাজ করি এবং ওর সহযোগিতা করার চেষ্টা করি এবং সবসময় পাশে থাকি। তো আমি ওর বাসায় গিয়েছিলাম, শিখা খানের সাথে। শিখা খান যে বাসায় থাকতো ওই বাসায় গিয়েছিলাম, কয়েকদিন থেকেছিলাম। তো সেক্ষেত্রে আমি যে মানে ও যেরকম ভাব মানে করছিল শিখা খান, আমি ভাবি নাই যে না এই কাজটা করে ফেলবে। মানে আমার সামনেও অনেক ওদের সাথে ঝগড়া হয়েছিল মানে আমি থাকাকালীন। তো আমি ফিরানোর চেষ্টা করছি, তারপর আমার বন্ধুকে বলছি যে তুই যেভাবে পারো ওর কাছ থেকে সরে